প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কোনো ব্যাপার হইল? আমি শুরু থেকেই এর বিপক্ষে ছিলাম। আমার কেন জানি মনে হচ্ছিল যে কোনো সময় একটা ভেজাল লাগাইতে পারে। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। সংসদে গেলে এরা আরো বড় সমস্যা তৈরি করত। এইটা গণতন্ত্র দেশ, শরিয়া আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া খুব কষ্ট হবে, কারণ বিভিন্ন ধর্মের লোক বসবাস করে এদেশে। আস্তে আস্তে হবে শরিয়া আইন। এরা এক এক সময় এক এক রূপ নেয়। দর্শক, এতক্ষণ বলছিলাম নয়া দিগন্তের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টের কথা। সম্প্রতি 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। 16 জানুয়ারি নয়া দিগন্তের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সিদ্ধান্তকে ঘিরে পাঠক ও সমর্থকদের মতামত জানতে চাওয়া হলে সেখানে উঠে আসে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিশ্লেষণ। জোটের একাংশের মতে নির্বাচনের প্রাক্কালে এমন ভাঙন বিরোধী রাজনীতিকে দুর্বল করতে পারে এবং ভোটারদের মধ্যে নেতিবাচক বার্তা দিতে পারে। তবে 11 দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের একটি বড় অংশ মনে করছেন ইসলামী আন্দোলনের প্রস্থান জোটের সামগ্রিক শক্তিকে তেমন কোনো প্রভাব ফেলবে না, বরং তারা আশা করছে জোট আগের মতোই রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যেতে সক্ষম হবে। যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে, আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না। আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই। সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন। অন্যদিকে ইসলামী আন্দোলনের সমর্থকদের অনেকেই মনে করেন জোটবদ্ধ থাকার ফলে দলটির স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাদের মতে ইসলামী আন্দোলন এককভাবে অথবা সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে সমন্বয় করে রাজনীতি করলে ভবিষ্যতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে। ক্ষমতার রাজনীতি আমরা সেভাবে করি না। আমাদের মূল লক্ষ্য ইসলামকে আমরা আগে রাখি। আমরা নীতি আদর্শের রাজনীতি করি। আর এখানে আমরা দেখছি যে নীতি আদর্শের প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে, ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে 2 জন বাতিল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত মতামতগুলোতে শরিয়া আইন বাস্তবায়ন, গণতান্ত্রিক কাঠামো এবং রাজনৈতিক কৌশল নিয়েও আলোচনা উঠে এসেছে। কেউ কেউ মনে করছে ক্ষমতার রাজনীতিতে আপোষ করলে আদর্শিক অবস্থান দুর্বল হয়, আবার অনেকেই একে সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ হিসেবেও দেখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 11 দলীয় জোট থেকে ইসলামী আন্দোলনের প্রস্থান শুধু একটি দলের বিচ্ছেদ নয়, বরং এটি 2026 সালের নির্বাচনী রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ইসলামী আন্দোলন এটিকে তাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি নতুন অগ্রযাত্রা হিসেবে দেখছে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বিরোধী রাজনীতির সামগ্রিক আন্দোলন ও নির্বাচন সমীকরণে কি ধরনের প্রভাব ফেলে। ইসমাইল হোসেন, নয়া দিগন্ত।